শুভ সকাল বন্ধুরা। এই কনকনে শীতে সকাল আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। এই যে উঠানে দেখতে পাচ্ছ, বাবা তো আসার পর থেকে তো তাতান একদম বাবার কাজ ছাড়াই হচ্ছিল না। বাবা যেইখানে যাচ্ছে তাতান সেইখানে, মানে কিছুতেই বাবার কাজ ছাড়া হচ্ছে না। কেন জানো তো, ওই বাবা ঘুরতে নিয়ে যায়, আর ঘুরতে তো এত ভালোবাসে কি বলবো। তো তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। জানো তো, ওই সকাল সকাল এত ঠান্ডা পড়ছে এই কয়দিন, আর এই কয়দিন কিন্তু খুবই রোদ তো একদমই নেই, আর সকাল সকাল এত কুয়াশা। আজকে বারটা হলো জানো তো, শনিবার। এবারে সকাল প্রায় এখন 9টা। সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে কাজগুলো সেরে নিয়েছি, সেরে কিন্তু জলখাবারও খেয়ে নিয়েছি। আজকে সেরকম খাইনি কিছুই, সকালবেলা চা আর কেক দিয়ে চাটা খেয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের দাঁতে হয়েছে ব্যথা। আর জানো তো, ভাতটা আমি নামিয়ে এখন সকালবেলা এই যে সবজি কাটতে বসে পড়লাম, ভাতটা কিন্তু রান্না করে নিয়েছি। তোমাদের দাদাভাই এখন খেতে বসছে। জানো তো, কালকে তোমাদেরকে শেয়ার করেছিলাম শুক্রবারের দিন, যে শেয়ার করলাম যে রান্না করেছিলাম মাছের তরকারি, ফুলকপি আলু দিয়ে, তারপরে মাছের তেল এসব রান্না করেছিলাম। কিন্তু ওই শাক আর তোমাদের দাদাভাই মাছের তেল দিয়েই খাওয়া দাওয়া করেছে। সেম আমিও মাছের তরকারি একদমই হাত দিইনি, টোটাল সম্পূর্ণ সবজিটাই কিন্তু মাছের তরকারিটা রয়ে গেল। তো সকালবেলা আর কি করব, ওই রাত্রেবেলায় এই মাছের তরকারিটা একদমই হাত দেওয়া হয়নি। তার জন্য তোমাদের দাদাভাই বললো যে রান্না করতে হবে না মাছের তরকারি, মানে সেরকম কিছু রান্না করতে হবে না, তুমি আমার জন্য একটু শুটকি মাছের চাটনি করো। আর দেখো, ওর ঘুরতে গিয়েছিল ওইদিকে পাশের এক কাকুর বাড়িতে, সেখান থেকে কিন্তু টাটকা টাটকা এই রাই শাক নিয়ে আসছে। আর বলছে যেহেতু কালকে সবজি রয়েই গেল, তো তার জন্য তুমি এখন রাই শাকটা রান্না করো আর এদিকে শুটকি মাছের চাটনি করো। তো টমেটো ছিল না, তার জন্য সকাল সকাল গিয়ে বাজার থেকে টমেটো, কাঁচা লঙ্কা এসব নিয়ে আসছিল, আর বাকি সব কিন্তু ছিল বাড়িতে। এখন দেখো সব কিছু আমি কেটে বেছে নিচ্ছি। আর এই সকাল সকাল এত ঠান্ডা পড়েছে, উঠতেও ইচ্ছে করে না, আবার না উঠলেও হচ্ছে না, কাজগুলো তো শেষ করতে হবে। জানো বল, এইদিকে আমি রান্না সবজি কাটছিলাম, তো তোমার দাদাভাই কালকের তরকারি দিয়ে একটু ভাত খেয়ে নিল, যেহেতু কাজে যেত সকাল সকাল, আর খাবারটাও কিন্তু সকালে খেত, আর চা তো একদমই এখনই আসবে। হ্যাঁ, জোর করে আমি চা খাওয়াই, এখনই আসবে। গরু হাম্বা ঘাস খাবে নিয়েছে, আর এদিকে যাচ্ছে বাবা গরু ঘাস খাবে, তো তানো আর কি যাবে। ঘাস খাবে না, খিদে পায় নেই, মাম খাবে যে গরু, গরু মাম খাবে তো। হ্যাঁ, আমি গেট নাগাই দিয়ে আসি। হ্যাঁ, না তোমার যাইতে হবে না, তোমার যাইতে হবে না, যাইতে হবে না। যায় না, আমি বন্ধ করলাম, বন্ধ করলাম, বন্ধ করলাম, বন্ধ করবো। বরাবর আসো। হ্যাঁ সরো, আর একটু পিছে, একটু পিছে। থাক, আসো বাড়ি, এসো বাড়ি, এসো। বাবুকে আটকালাম, না হলে একদম বাবার পিছন পিছন যেত। তাও জানো তো কি হয়েছে, দুর্ঘটনাবশত আবারও কখন যে বেরিয়ে গেল টেরই পাইনি। তখন ওই পাশের বাড়ি জেঠিমা দেখে ওকে রাস্তার থেকে নিয়ে আসলো। এত পাগল হয়ে যায়, মানে বাবাকে অল্প একটুক্ষণ না দেখলি। তো যাই হোক, ওকে আনিয়ে এখন আবার রান্নাটা শুরু করলাম। তো দেখো, রাই শাকটা আমি একটু নুন ছিটা দিয়ে এটা ভালো করে হালকা বয়েল করে নিব, তারপরে কিন্তু আমি পুরন দিব। তাহলে কি রাই শাকের যে তিতা, হালকা হালকা একটু তিতকুটি বা যেই হোক হালকা তিতা ভাব থাকে, সেটা কিন্তু অনেকটাই কমে যায়। তো
তো সেই তিতার জলটা আমি ফেলে দিব। তারপরে আর কি ভালো করে শুকনো লঙ্কা, তারপর রসুন এসব দিয়ে কিন্তু আমি ফোড়ন দিব। তোমরা কিভাবে রান্না করো অবশ্যই জানিও। আর নানানভাবেই কিন্তু রাই শাকটা খাওয়া হয়, কিন্তু আমি এইভাবেই আজকে সিম্পলভাবেই রান্না করলাম। আর তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, আমি এখন দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম আর রসুন কিন্তু থেতো করে দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। আমার এদিকে গ্যাসের হিটটা একটু বেশি ছিল, রসুনগুলো হালকা পুড়েই গেল জানো তো, কি আর বলবো। রান্নার মন যে কোথায় থাকে জানি না। তো তারপরে এই যে রান্না তো করলাম, তারপরে দেখো আজকে সকাল সকাল তো জামা কাপড় একদমই কাচতে পারিনি। তো আজকে একদমই জামা কাপড় কাচবো না, রেখে দিয়েছি। কয়দিন ধরে এত জামা কাপড় কাচ্ছি আর ধুচ্ছি, মানে শুকানোর কোনো নামগন্ধই নেই, এত পরিমাণে রৌদ্র নেই। কি আর করব, কিছু করার নাই। তাই জন্য আজকে জামা কাপড় রেখে দিলাম, সেগুলো কিন্তু আজকে কাচবো না। তারপরে দুপুরে চান করব আর পুজো দিব, তারপর আর কোনো কাজ নেই, পার্লারে যাব। তো যাই হোক, চলো তোমাদের সাথে শুটকি মাছের চাটনিটা কিভাবে আমি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই যে আমি প্রথমে শুটকি মাছটা কিন্তু গরম জলে ভিজিয়ে নিলাম, তার সাথে টমেটো কেটে নিয়েছিলাম, পেঁয়াজ লঙ্কা রসুন সবগুলো কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। ভালো করে তেল গরম করে সব লঙ্কা পেঁয়াজ আদা নয় সরি রসুন এগুলো আমি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে তারপর একটু শুটকি মাছগুলো দিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি টমেটোটা দিয়ে নিলাম, ভালো করে নাড়াচাড়া দিয়ে নুনটাও কিন্তু দিয়ে নিয়েছি আগেই। তারপরে হলুদ গুঁড়ো এসব দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে তারপরে একটু পরিমাণে জল দিয়ে দিব, কেননা জলটা দিলে সবগুলো মশলা একটু সিদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগে। আর না হলে তুমি তেলে ভাজবা, কখন যে মশলাটা লেগে লেগে যাবে তখন কিন্তু ভালো লাগে না। তাই আমি একটু পরিমাণে জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখেছি। আর তোমরা কিভাবে শুটকি মাছের চাটনি বানাও অবশ্যই একটু কমেন্টে জানিও। আমি তো এইভাবেই রান্না করি। আরেকটা হয় মশলা পেস্ট করে বানাই, সেটা মানে সব কিছু পেস্ট করে তারপরে দেখো এখানে আমার ফাইনালি হয়ে গেল। তো চলো আজকের ব্লগটা বেশি বড় করলাম না। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।